إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وقال الله تعالى يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله إلى آخر الآية সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন এবং আমাদেরকে প্রয়োজনীয় রিজিক দিচ্ছেন, তার ইবাদত বন্দেগী করার তৌফিক দান করেছেন এবং আজকে এই জুমার দিনে মসজিদে এসে খুতবা দেয়ার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলেই বলে আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। গত সপ্তাহে মসজিদের আদব নিয়ে কিছু বিষয় আলোচনা করেছিলাম এবং কিছু বিষয় এই সপ্তাহে করব সেই নিয়ত করেছিলাম। তো তারই ধারাবাহিকতায় আজকেও এই মসজিদ কেন্দ্রিক কিছু বিষয় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসলে ইসলামে অনেক বিষয় আছে যেগুলো সবকিছুই আমাদের জানা সম্ভব না, আবার অনেক বিষয় আছে যেগুলো জানার খুব একটা প্রয়োজন না। ইসলামের সব বিধানই সবার জন্য না, কিন্তু সালাত এমন একটি বিষয়, এটা মুসলিম একজন মানুষ যখন মুসলিম হয়, মুসলিম হতে গেলে কি করতে হয়? যদি কেউ অমুসলিম থেকে মুসলিম হতে চায় তাহলে তার শাহাদা পাঠ করতে হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। এই সাক্ষ্য দেওয়ার মাধ্যমে একজন মানুষ ইসলামে প্রবেশ করে, আর তারপরেই
যে কাজটি তার করতেই হবে মুসলিম থাকার জন্য, সেটি হচ্ছে কি? সলাৎ। আর এই সলাৎটা যদি আমরা আদায় করতে চাই, অন্ততপক্ষে পুরুষ যারা আছি মসজিদে আসা ছাড়া কোনো বিকল্প নাই। মাঝে মাঝে কোনো উজর কারণ বশত হয়তো জামাত পরিত্যাগ করি আমরা, বা অনেকে বাড়িতে পড়ে থাকি, কিন্তু বিনা কারণে রেগুলার জামাত পরিত্যাগ করে মসজিদ ব্যতীত অন্য কোথাও বা বাড়িতে একাকী সালাত আদায় করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যেহেতু মসজিদে আমাদের আসতেই হবে, তাহলে মসজিদ এর কিছু আদব আছে, সেগুলো সম্পর্কে আমাদের জানা অপরিহার্য, না হলে সেই সকল আদব আমরা রক্ষা করতে পারবো না। তো গত সপ্তাহে আলোচনা করেছিলাম, সেখান থেকেই টানছি যে মসজিদের আদবের অন্যতম একটি আদব হচ্ছে কি? জামাতের সাথে সালাত আদায় করা। এটা কি মসজিদকে ভালোবাসার একটা অংশ। আর মসজিদ যেহেতু আল্লাহর ঘর, আল্লাহ তাআলাকে যদি আমরা ভালোবাসি, তার ঘরকেও ভালোবাসতে হবে। শুধু মুখে ভালোবাসি বললে হবে না, জামাতে উপস্থিত হয়ে সেটার প্রমাণ দিতে হবে। আমরা মুখে যতই বলি যে মসজিদে যাই না, ঠিক আছে, কিন্তু নামাজ কখনো বাদ দেই না, এই সকল মুখরোচক কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। আমাদের কি করতে হবে? অবশ্যই জামাতে শরীক হতে হবে। একজন অন্ধ সাহাবীর কথা মনে পড়ে গেল, যে মদিনাতে একজন অন্ধ সাহাবী ছিলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার উজর পেশ করছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার দুই চোখ অন্ধ, আমি চোখে দেখতে পাই না, এবং আমার বাড়ি থেকে আমাকে মসজিদে নিয়ে আসার মতো কেউ নাই, তাহলে আমি কি বাড়িতে সালাত আদায় করতে পারবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, যেহেতু তুমি চোখে দেখতে পাও না, আবার তোমাকে নিয়ে আসার মতো কেউ নাই, সহযোগিতা করার কেউ নাই, তাহলে তুমি কি করো? বাড়িতে সালাত আদায় করে নিও। এই কথা বলার পর ওই অন্ধ সাহাবীটা চলে যাচ্ছেন। পক্ষান্তরে তৎক্ষণাৎ আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবারও ডাক দিলেন এবং জিজ্ঞেস করলেন যে, তুমি কি তোমার বাড়ি থেকে আযান শুনতে পাও? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুই চোখ অন্ধ, কিন্তু আমার দুই কান ঠিক আছে, এবং আমার বাড়ি থেকে আমি ভালোভাবেই আযান শুনতে পাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তাহলে যে তার বাড়ি থেকে আযান শুনতে পায়, তাকে আমি কখনোই জামাত বাদ দিয়ে বাড়িতে সালাত আদায়ের অনুমতি দিতে পারি না। তোমাকে অবশ্যই মসজিদে এসেই সালাত আদায় করতে হবে। একজন অন্ধ সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন। অতঃপর আর কোনো উপায় না পেয়ে সেই অন্ধ সাহাবী কি করলো? তার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত একটি রশি টানিয়ে নিল। সেই রশি ধরে ধরে সে মসজিদে আসতো, জামাতের সাথে সালাত আদায় করে আবার সেই রশি ধরে ধরে বাড়িতে চলে যেত। তাহলে একজন অন্ধ সাহাবীর ক্ষেত্রেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জামাতের এত কঠোরতা দেখাতে পারেন, তাহলে আমাদের মতো সুস্থ সবল মানুষদের কতটুকু কঠোর হওয়া উচিত জামাতের ক্ষেত্রে। আমরা বলতে পারি যে আগে তো মাইক ছিল না, মুখে আযান দিত, কাছেই শোনা যেত, বেশি দূরে শোনা যেত না। আগে যেমন মাইক ছিল না, আগে সেরকম কোনো যানবাহনও ছিল না, ঘরে ঘরে এত ফ্যান ছিল না, এত ইঞ্জিন ছিল না, শব্দ অনেক কম ছিল। খালি মাঠে চিল্লানি দিলে যেমন অনেক দূরে শোনা যায়, আরবের পরিস্থিতিটাও তো তখন তেমনই ছিল। আর আমরা এখন ঘরের ভিতরে আযান শুনি আমাদের ঘুমও ভেঙে যায়, তারপরে আবারও ঘুমিয়ে পড়ি। আর ধরলাম না হলে আযান শুনে ঘুম ভাঙেই না, আমাদের মোবাইল আছে, ঘড়ি আছে, আমাদের সুযোগ আছে যে আমরা জানি কয়টায় জামাত, কয়টায় উঠলে আমি ফজরের সালাতটা জামাতের সাথে আদায় করতে পারবো, সেই অনুযায়ী আমরা মোবাইলে কিংবা ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখতে পারি। কত সুযোগ আছে। এত সুযোগ থাকার পরেও আমরা অজুহাত দেখানোর চেষ্টা করি যে আমি এই কারণে মসজিদ আসতে পারি না। এর কোন সুযোগ আছে? এই অন্ধ সাহাবীর কাহিনীর সাথে নিজের সাথে একটু তুলনা করুন তো। তাহলে আমাদের কি অবশ্যই জামাতে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জামাতের সহিত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন, আমিন। শেখ মুজাফফর মুহসিন আলোচনা করতে গিয়ে একটা সময় বলতেছেন যে বেনামাজিদের কথা ছাড়েন, বেনামাজের কথা বাদ দেন, তারা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য মতে তারা হচ্ছে কাফের। তবে এই ক্ষেত্রে আমরা অনেকে আবার একটু অতিরঞ্জিত করে ফেলি, যে অমুসলিম বলি বা আরো কিছু বলে ফেলি, যে হিন্দু যেমন সেও তেমন। এত মানে অতিরঞ্জিত করে কিছু বলা যাবে না। কোরআন হাদিসের কোথাও তাদেরকে অমুসলিম বলা হয় নাই, যা বলা আছে তাই বলতে হবে। কি বলা আছে? কাফের। এবং কাফের এবং মুসলিমের মধ্যেও কিছু
পার্থক্য আছে আমরা জানি, কিন্তু আমরা কেউ অমুসলিম বলবো না। ঠিক আছে, যে সালাত আদায় করে না তাকে অমুসলিম বলবো না, কারণ অমুসলিম এটা কোথাও বলা হয় নাই, বলা হয়েছে কাফের। যেটা বলা হয়েছে সেটা বললেই যথেষ্ট, এই পর্যন্ত আমরা থাকবো। তো শেখ মুজাফফরুল মুহসিন বলছেন যে তাদের নিয়ে আলোচনা ছাড়েন, মুসল্লিদের নিয়ে বেশি বেশি আলোচনা করেন যারা সালাত আদায় করে। কারণ বেনামাজের কথা বাদই দিলাম, যারা সালাত আদায় করে তাদের জন্য কি জাহান্নামের একটা স্পেশাল জায়গা আছে, সেটার নাম কি ওয়াইল নামক একটা জাহান্নাম, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। জেলখানা তো জেলখানায়, জেলখানার ভিতরে এক্সট্রা কিছু জায়গা থাকে যেখানে বিশেষ আসামিদেরকে রাখা হয়। জেলের ভিতরে জেল, তার নাম সেল। আবার আরেকটা বিশেষ জেল আছে, আমরা নাম শুনি আয়না ঘর, এরকম আরো টর্চার সেল নামে অনেক কিছু, যেখানে বিশেষ বিশেষ আসামিদেরকে রাখা হয়। ঠিক তেমনি জাহান্নামের মধ্যে একটা বিশেষ জায়গা আছে যেটার নাম হচ্ছে কি ওয়াইল নামক জাহান্নাম, যেটা মুসল্লিদের জন্য। আরেকটা আছে জাহান্নামের মধ্যে একটা জায়গা, সেটার নাম হচ্ছে সাকর, সেটা হচ্ছে কি যারা মুসল্লি না তাদের জন্য। যে মা সালাকাকুম ফি সাকর, তো যখন তাদেরকে প্রশ্ন করা হবে যে তোমরা এই সাকরে কেন এসেছো, এই সাকর নামক স্থানে তোমরা কি জন্য এসেছো, তখন তারা কি বলবে, ক্বালু, তারা কি বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না। আবার আল্লাহ তাআলা যারা সালাত আদায় করে তাদের বিষয়ে বলছেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যে ওয়াইল নামক শাস্তি তাদের জন্য, সেই সকল মুসল্লিদের জন্য যারা সালাত আদায় করে তাদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতের বিষয়ে উদাসীন, অমনোযোগী। অর্থাৎ আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, এর মধ্যে অনেক কারণ আছে, কিন্তু আমাদের মধ্যে যেগুলো লক্ষ্য করা যায় সেগুলো কয়েকটা বলছি যাতে আমরা বুঝতে পারি, নিজে সংশোধন হতে পারি। যে আমরা অনেকে 5 ওয়াক্ত সালাত আদায় করি, কিন্তু ফজরের টাইমে একটু আলসি লাগছে বা একটু মনে চাচ্ছে না, এজন্য কি আবার ঘুমিয়ে গেলাম। সালাতটা আমি আদায় করবো ঠিকই, সূর্য ওঠার আগেও করলাম, কিন্তু জামাতে আসলাম না, একটু দেরি করে উঠে মসজিদে জামাত শেষ, তখন উঠে বাড়িতে পড়ে নিলাম ইচ্ছাকৃত ভাবে। আবার দুপুর টাইমে একটু শরীরে অলসতা লেগে গেছে, সালাত আমি ঠিকই আদায় করি, বাদ দিই না, কিন্তু মসজিদে অনেক দূর, হেঁটে যাওয়া আসা একটু কষ্টকর মনে হচ্ছে, সালাতটা ঠিকই আদায় করলাম কিন্তু জামাতে অংশগ্রহণ করলাম না। আবার একটু আড্ডায় মজে গেছি, মসজিদেও যাবো ঠিকই, কিন্তু ওই আড্ডা পরিত্যাগ করতে করতে এসে 2-1 রাকাত ছুটে গেল। দেখবেন আমাদের মধ্যেই কিছু মানুষ আছে যারা নিয়মিত মসজিদেও আসে, কিন্তু নিয়মিতই 2-1 রাকাত করে মিস হয়ে যায়। আমরা অনেকে এরকম আছি না? এরাও কিন্তু সালাতের বিষয়ে উদাসীন। কারণ উদাসীন যদি না হতো তাহলে হঠাৎ মাঝে মধ্যে হয়তো 2-1 রাকাত ছুটে যেত, রেগুলারই 2-1 রাকাত ছুটে যাচ্ছে। এরাও কি যে সকল সালাত আদায়কারীদের জন্য দুর্ভোগ রয়েছে তাদেরই অন্তর্ভুক্ত হবে, যারা জামাতকে গুরুত্ব দেয় না। তারপরে এই যে আমাদের এখানে অনেক খতিব আসেন, শেখ গোলাম রব্বানী এসেছিলেন, তিনি কিন্তু একটা টাচ দিয়ে গেছিলেন যে আমি যা বুঝলাম যে অধিকাংশ মানুষের সালাত হচ্ছে না, কিন্তু আমাদের মধ্যে সেই সালাতের নিয়ম কানুন সুন্দরভাবে শিখার আগ্রহটা নেই। আমিও ঘোষণা দিয়েছি যে আমরা প্রত্যেকদিন ফজরের সালাতের পর আমাদের যেগুলো প্রয়োজন, যে দোয়াগুলো শিখা প্রয়োজন, নামাজের যে নিয়ম কানুন গুলো শিখা প্রয়োজন, সেগুলো শিখানো হয়। কিন্তু আমরা কয়জন বসি শিখার জন্য, অথচ আমাদের কিন্তু হচ্ছে না, আবার শিখারও চেষ্টা করতেছি না। অর্থাৎ আমরাও কি সালাতের বিষয়ে উদাসীন। আবার কিছু ময় মুরব্বীর ভাবে মন যে আল্লাহর উপর ভরসা করে নামাজ পড়লেই হলো, এত মতভেদের কি আছে, এত মতভেদের কি আছে। কিন্তু তাকেই যখন বাজার করতে গিয়ে তিনি যখন লাউ কিনতে যাবে, তখন যদি বলে যে বিসমিল্লাহ বলে রান্না করে খালি খায়া ফেলবেন, এই লাউ বাতি আছে না কচি আছে না বুইরা হয়েছে দেখার প্রয়োজন নাই, সে মানবে? না, তাকে কচিটাই দিতে হবে। কিন্তু যখন ইসলামী ইবাদতের ক্ষেত্রে আসবেন, সে বলবে আল্লাহর উপর ভরসা করে করছি, হয়ে যাবে, এত জানার দরকার নাই। কিছু কিছু মানুষ আমরা ইচ্ছাকৃত ভাবে, কিছু কিছু না, আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ আমরা ইচ্ছাকৃত ভাবে ধর্মীয় দিক থেকে অজ্ঞ থাকতে পছন্দ করি, শুধু দায় এড়ানোর জন্য। যে কেউ কিছু বললে যেন আমরা বলতে পারি আমি এত কিছু বুঝিও না, এগুলা নিয়ে আমার কোনো কথাও নেই। কিন্তু এরকম কি আমাদের হওয়ার কথা ছিল? আমাদের জন্য তো জানাটা ফরজ করা হয়েছে, তলাবুল আইনি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। এত কিছু জানিও না, আজকেও বললাম, আবার 10 বছর পরেও জানি এত কিছু জানিও না বলতে না হয়,
আজকে বললাম জানি না, 2-1 বছরের মধ্যে যেন আমি বলতে পারি না তখন যেটা জানতাম না এখন সেটা জানি। আমাদের এরকম হতে হবে, শেখার আগ্রহ থাকতে হবে। আমাদের সালাত অধিকাংশ মানুষের বিভিন্ন সেজদা হয় না, হাত বাঁধা হয় না, রফুল ইয়াদাইন হয় না। আমাদের শিখতে হবে। আমরা কয়জন ইমামের কাছে গেছি যে আমাদেরকে ভালোভাবে শিখিয়ে দেন? যদি শিখার প্রয়োজন মনে না করি তাহলে আমরাও কি ওই যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সেই সকল মুসল্লিদের অন্তর্ভুক্ত, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাতের বিষয়ে উদাসীন, যে নিয়মিত পড়তেছি তাই বেশি, আবার এটা এত ভালোভাবে শিখার কি আছে? তাহলে আমাদের কি করতে হবে? এই সালাতের বিষয় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কোনোভাবেই যেন বিনা কারণে আমার জামাত ত্যাগ না হয়। জামাত তো দূরের কথা, কোনো রাকাত যেন আমার ছুটে না যায়। সালাত আদায় করবো একদম তাকবীরওয়ালার সাথেই করব, বিনা কারণে যেন আমার তাকবীরে তাহরিমা ছুটে না যায়, এরকম গুরুত্ব আমাদের দিতে হবে। তারপর মসজিদের যে আদব গুলো আছে, অন্যতম একটি আদব হচ্ছে মসজিদে ডান পা দিয়ে প্রবেশ করতে হবে এবং তারপর দোয়া করতে হবে কি বিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়ে প্রবেশ করতে হবে। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, রাসূলের উপর দরুদ পাঠ। আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। তারপরে আরো দোয়া আছে, আল্লাহুম্মা ইগফির লি যুনুবি, আউযু বিল্লাহি আযীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম ওয়া বিওয়াজহিহিল কারীম। মাঝখানে আছে, বাদ করছে। এই দোয়াগুলো পড়ে আমাদের মসজিদে প্রবেশ করতে হবে। এই দোয়াটা আমি কিছুদিন আগেও, এই পুরা দোয়াটা আমি জানতাম না। স্বীকার করতে দোষ নাই, কিন্তু আমাদের শিখতে হবে। কিন্তু আমরা তো মসজিদে প্রবেশ করার সময় শুধু আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, কিন্তু পুরা দোয়াটাই পাঠ করা উচিত। শয়তান থেকেও পানা চাইতে হবে মসজিদে পাঠ করার সময়। কেননা আমরা অলসতা বশত অথবা যে কোনো কারণে মসজিদে আসতে দেরি করছি, খুতবা শুরু হয়ে গেছে, কিন্তু শয়তান কিন্তু তা করে নাই, আপনার আগেই মসজিদে এসে বসে আছে। এই যে আমরা যারা সামনের জায়গা বাদ রেখে পিছনে বসছি, আমাদের সামনে দিয়ে শয়তান বসে আছে, মাঝখানে মাঝখানে জায়গা ফাঁকা জায়গা রাখছি, এখান দিয়েও শয়তান বসে আছে। আর শয়তানের কাজ কি? ওয়াসওয়াসা দিয়ে আপনার মনোযোগ নষ্ট করা। আপনার দুনিয়াবী জীবনে কি হতাশা আছে, কি দুশ্চিন্তা আছে, কোন হিসাব নিকাশ আছে ব্যবসায়ীদের, সেগুলো এখন মনে করিয়ে দেওয়ার চেষ্টায় আছে সে। যে এমন একটা কিছু বসে বসে কল্পনা করবেন, আমি এখানে কি আলোচনা করতেছি এটা আপনার মাথায় ঢুকতেছে না, খুতবার শেষে আপনি বলতে পারবেন না আমি কি বলছি। তারপরে একটু কি শরীর মেসেজ করে দিয়ে একটু ঘুমানো যায়, শয়তানের ক্ষতি আছে। শয়তান তো চায় যে আমরা যেন মসজিদে না আসি, আর যদিও যারা আসছি তারা যেন বিন্দু মাত্র উপকার নিয়ে যেতে না পারি। এজন্য শয়তান আমাদেরকে দিয়ে কি এগুলো ওয়াসওয়াসা দিয়ে কি মনোযোগ নষ্ট করতে চায়। এজন্য মসজিদে প্রবেশ করার সময় কি শয়তানের কাছ থেকে পানা চাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদের পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে বলেছেন, সেই হাদিসেও তো উল্লেখ আছে যে তোমরা যদি মাঝখানে ফাঁকা রাখো, সেখানে কি শয়তান বকরির বাচ্চার মতো সেখানে কি প্রবেশ করে। তাহলে এই জুমার খুতবা শুনতেছি, এখানে যে ফাঁকা জায়গা আছে এখানে শয়তান নাই? অবশ্যই আছে। এর জন্য মসজিদে প্রবেশের সময় শয়তান থেকে আমাদের পানা চাইতে হবে। শয়তান আরেকটা কাজ করায়, যেটা আমি এর আগেও বলেছি, আমাদের মসজিদে ওই সিস্টেমটা নাই। দেখবেন অনেক মসজিদে এই খুতবা চলাকালীন পরে মসজিদে প্রবেশ করে, কিন্তু মানুষ ডিঙিয়ে ডিঙিয়ে সামনে এসে বসে আছেন। এরকম যে এলাকার একটু প্রভাবশালী ব্যক্তি যদি হয়, তারপরে মসজিদের সভাপতি, তারপরে আরো উচ্চমানের কোনো ব্যক্তি, আমাদের সমাজে আলহামদুলিল্লাহ এরকম রেকর্ড নাই। তবে একটা বদ অভ্যাস আছে আমাদের, যে দ্বিতীয় খুতবায় দাঁড়ানোর পর আমরা যারা দান করতে চাই, তখন আমরা মানুষ ডিঙিয়ে ডিঙিয়ে ইমামের কাছে এসে টাকা দিই। এটা এর আগেও না করছি আপনাদের, হয়তো আমাদের অভ্যাস হইতে একটু সময় লাগতেছে। এটা কিন্তু সম্পূর্ণ নিষেধ। মুসল্লিদের ডিঙিয়ে সামনে আসা ইমামের জন্যও নিষেধ। এটা মসজিদের আদবের খেলাফ। আরেকজনের খুতবা শোনার মনোযোগ ডিস্টার্ব হচ্ছে। অনেক বিশ্ববিদ্যালয়ে গেলে এতদিন দেখছি, বর্তমানে এখন কি অবস্থা জানি না, যে আগে যখন বিশ্ববিদ্যালয়ের ভিতরে জুমার সালাত আদায় করতাম, জামাত শুরু হবে তার আগ মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের ভিসি যদি মসজিদে আসতো, ওই তার 2 পিএস মানুষ সরাইতে সরাইতে জায়নামাজ নিয়ে একদম ইমামের সামনে এসে তার জন্য জায়নামাজ বিছিয়ে দিত। আর সব মানুষ পিছনে ঘুরে ঘুরে দেখতো যে আসতেছে কি আসলে। মানে পুরো মসজিদের পরিবেশটাই নষ্ট। এটা কি শয়তানের কাজ, এগুলো শয়তানে করা। এই কাজগুলো করা যাবে না। মসজিদে এমপি মন্ত্রী যেই আসুক না কেন, মসজিদে সবার হক
সমান। কেউ 1 কোটি টাকা মসজিদে দান করছে আর কেউ 1 টাকাও দান করে নাই, দুইজনের হকই মসজিদে কি সমান। কেউ কেউ বলতে পারবে, এই তুই মসজিদে কয় টাকা দাস, তুই আমার সামনে যাস, বলার সুযোগ আছে? আর কেউ যদি মসজিদে কোনো কিছু দিয়ে দাবি করে যে এটা আমি দিছি, কেউ ধরবি না, ওই দান কাজে লাগবে? যেটা মসজিদে দিয়ে দিব ওটা মসজিদের, ওটা আমার নাই, আমি তো দান করে দিছি। আর ব্যক্তিগত জিনিস মসজিদে আনার দরকার নাই, ওটা বাড়িতেই ভোগ করে, তাই না? তাহলে কোন মেহমান যখন আসবে এটা আমাদের খেয়াল রাখতে হবে যে অনেক সময় অনেক দরকারে রাষ্ট্রীয় পর্যায়ের মেহমানও আসে, তারা যদি আগে আসে আগে বসবে, এটা ইসলামের বিধান। কিন্তু যদি পরে আসে, পরবর্তীতে মানুষ সরিয়ে তাদের সামনে আনার ইসলামে কোনো সুযোগ নেই। কিন্তু পরিস্থিতির শিকার হয়ে আমাদের অনেক সময় অনেক কিছু করতে হয়, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন। কিন্তু সেগুলো না করারই চেষ্টা করব, তাদেরকেও আমরা বোঝানোর চেষ্টা করবো যে আপাতত এখানেই বসেন, নামাজ শেষ হওয়ার পর সামনে গিয়ে আলোচনা করা যাবে। তাহলে মসজিদে কি করা যাবে না? কাউকে ডিঙিয়ে সামনে আসা যাবে না, পিছনের লোক সামনে আসবে না। আর যারা আগে আসবে তারা সামনে জায়গা রেখে পিছনে বসবে না। আমি আগেই বলেছিলাম যে এসির কারণে অনেকে সমস্যা হওয়ার কারণে পিছনে বসেন, এখন কিন্তু এসি চলতেছে না, সুতরাং সামনে ফাঁকা রেখে বারান্দায় বসার কোনো সুযোগ নেই। যারা বারান্দায় আছেন বিনা কারণে চলে আসবেন মসজিদের ভিতরে। মসজিদের আদবের মধ্যে অন্যতম একটি আদব, খুতবা চলাকালীন সময়ে অমনোযোগী হওয়া যাবে না, দুইজন কথা বলা যাবে না। এই মসজিদে এই জিনিসটা ঘটে কিছুটা, তো যদিও আমি বারবার নিষেধ করতেছি, একটু কঠোরতা অবলম্বন করলে সবকিছু ঠিক হয়ে যায়, কিন্তু আবার একটু সমালোচনারও সৃষ্টি হতে পারে। এজন্য আমি উদাত্ত আহ্বান জানাবো যে আমরা মসজিদে কেউ পরস্পর কথা বলবো না। মানে এটা এমন ভাবে নিষেধ আছে হাদিসে যে দুইজন কথা বলতেছে, তাদের কারণে আমাদের ডিস্টার্ব হচ্ছে, তাদেরকে বলাও যাবে না যে তোমরা চুপ করো, এইটাও বলা যাবে না। দরকারি অদরকারি কোনো কথাই বলা যাবে না। শুধুমাত্র কে কথা বলবে? শুধুমাত্র খতিব কথা বলবে। আর ইমাম খতিব যদি কাউকে কোনো কিছু জিজ্ঞেস করে, কাউকে কোনো কিছু বলতে বলে, তাহলে সে কথা বলবে। যেমন আমি জিজ্ঞেস করলাম, ঘড়িটা নষ্ট থাকতে পারে, একজনকে জিজ্ঞেস করলাম যে আপনাদের জামাত কত, বা আমি নতুন একজন আসছে খুতবা দিতে, সে যদি জিজ্ঞেস করে যে খুতবা কয়টা পর্যন্ত চলে, তাহলে আমরা উত্তর দিতে পারবো। আর কোনো কথা বলে যদি সেটার উত্তর জিজ্ঞেস করা হয়, সেটার উত্তর আমরা দিতে পারবো, কিন্তু বিনা প্রয়োজনীয় কোনো কথা বলতে পারবো না। আর খুতবা চলাকালীন সময় মসজিদে হেলান দিয়ে বসা এমনি জায়েজ আছে, অন্য টাইমে আপনি বসে হেলান দিতে পারবেন, হেলান দিয়ে কোরআন তেলাওয়াত করতে পারবেন, হাদিসের বই পড়তে পারবেন, রিল্যাক্স করতে পারবেন, সমস্যা নাই। কিন্তু খুতবা চলাকালীন সময় কেউ হেলান দিয়ে বসতে পারবে না। আশা করবো যারা হেলান দিয়ে বসছেন একটু ওয়াল থেকে সরে বসবেন, হেলান দিয়ে কেউ বসবেন না। খুতবা চলাকালীন সময় যদি হেলান দেন, শয়তান তো এমনিতেই ঘুম পাড়াইতে চায়, হেলান দিলে আরো ভালোভাবে ঘুম ধরবে। খুতবা চলাকালীন সময় কেউ ওয়ালে হেলান দিবেন না। আজকে না করে দিলাম, এরপরে যদি কাউকে দেখি একদম উল্লেখ করে বলবো, কেউ রাগ করবেন না, হয়তো খেলনাও থাকতে পারে। কেউ যদি হেলান দিয়ে বসে, বলবো যে একটু আগে বসেন সামনের দিকে, তখন আগে বসবেন। আর আমি আশা করবো আমার এটা বলতে হবে না, আজকের আলোচনা থেকে আমরা এটা শিক্ষা পেয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মেনে চলার তৌফিক দান করুন, আমিন। মসজিদের আদবের মধ্যে অন্যতম একটি আদব হচ্ছে তাহিয়াতুল মসজিদ আদায় করা। মসজিদে যে আমরা প্রবেশ করব, প্রবেশ করার পরেই 2 রাকাত সালাত আদায় করতে হয়। সেই সালাতের নাম কি? তাহিয়াতুল মসজিদ। অনেকে আমরা দুখুলুল মসজিদ বলি, এই নামটা সঠিক নয়। কোরআন হাদিসে কোথাও দুখুলুল মসজিদ নাম ব্যবহার করা হয় না। এটার নাম হচ্ছে কি? তাহিয়াতুল মসজিদ। তাহিয়া মানে একটু উপঢৌকন টাইপের। আমরা যদি কোনো আত্মীয় বাড়ি যাই, খালি হাতে যাওয়া কি মানায়? একটু কিছু ফল বা মিষ্টি, একটা কিছু উপঢৌকন নিয়ে যাওয়া, এটা একটা ভদ্রতা। ঠিক তেমনি ভাবে তাহিয়াতুল মসজিদ, মসজিদটা কার ঘর? আল্লাহর ঘর। এখানে আসলেও আমরা খালি হাতে আসবো না, আমাদের জিনিসটা কি? ওই তাহিয়াতুল মসজিদ আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসে এইভাবে বলছেন যে ইযা দাখালা আহাদাকুমুল মসজিদ ফালা ইয়াজলিস, যে তোমাদের মধ্যে কেউ যখন কোন একজন মসজিদে প্রবেশ করবে, ফালা ইয়াজলিস, সে যেন না বসে, হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যতক্ষণ পর্যন্ত না সে 2 রাকাত সালাত আদায় করে। অর্থাৎ আমরা যদি মসজিদে প্রবেশ করার পর বসতে চাই, বসার অনুমতি চাই, এর মানে কি করতে হবে? আমাদের তাহিয়াতুল মসজিদ 2 রাকাত সালাত আদায় করতে হবে। এখানে আরেকটা বিষয়, যে আমরা অনেকে মসজিদে এসে সুন্নত সালাত আদায় করি, এটা সুন্নাহ পদ্ধতি না। সুন্নত সালাত আমরা সবসময় বাড়িতে আদায় করব। জোহরের সুন্নত, ফজরের সুন্নত, এগুলো সবই বাড়িতে আদায় করা হচ্ছে সর্বোত্তম। আমরা যদি বাড়িতে সালাত আদায় করি, আমার সালাত আদায় দেখে আমার বাড়ির যারা মহিলা আছে তারা শিখতে পারবে,
কারণ পুরুষরা যেভাবে আলেম ওলামার সহবতে যেতে পারে, মহিলারা কিন্তু ওইভাবে আসতে পারে না, তাদের পর্দার বিষয় আছে, পর্দার বিষয় আছে না। তা আপনি যদি ইমামের কাছ থেকে ভালোভাবে সালাতের প্রশিক্ষণটা নিয়ে নেন এবং বাড়িতে বেশি বেশি সালাত আদায় করেন, ফরজ সালাত বাদে যে সালাত গুলো আছে, তাহলে সেগুলো দেখে বাড়ির মানুষও সঠিকভাবে সালাত আদায়টা শিখতে পারবে। এবং আপনার বাড়িতে যদি ছোট সন্তান থাকে, দেখবেন যে আপনার সাথে সাথে সেও সালাতে দাঁড়াচ্ছে। এমন অনেক সন্তান আছে যাদেরকে মসজিদে নিয়ে আসলে মসজিদের পরিবেশ নষ্ট হয়ে যায়, জ্ঞান বুদ্ধি ভালোভাবে হয় নাই। কিন্তু বাড়িতে যদি আপনি তাকে সাথে নিয়ে নামাজ পড়েন, তাইলে আর ওখানে কেউ সমালোচনা করার কেউ নাই, কেউ ধমক দেওয়ারও নাই। আপনি আপনার সন্তানকে সালাত শেখানোর উদ্দেশ্যে তাকে নিয়ে দাঁড়াবেন। তাহলে সুন্নত সালাত আমরা কোথায় পড়ার চেষ্টা করব? বাড়িতে। এটা আমাদের অভ্যাস করা অত্যন্ত জরুরি। এই অভ্যাসটা আমাদের তো নাই। কেউ যদি এটা আমল করে, অর্থাৎ যেমন জোহরের পরে, মাগরিবের পরে, এশার পরে সুন্নত সালাত আছে, কেউ যদি এগুলো না করে মসজিদে বসে থাকে, আমাদের মনে একটা ধারণা আসে মনে সুন্নতি পড়ে না। কিন্তু ভালো ধারণাও তো আমরা করতে পারি, হতে পারে সে এখানে তাসবিহ তাহলিল করতেছে, বাড়িতে গিয়ে আদায় করবে, এটা হতে পারে না। কিন্তু ওগুলো আমরা আমল করি না বিধায় কি আমাদের মনে হয় যে অমুকে মনে হয় সুন্নতি পড়ে না। সমালোচনায় আমরা লিপ্ত হয়ে যাই যে অমুকে সুন্নত পড়ে না, কিছু না, কি খালি ফরজ করে বসে থাকে। কিন্তু সে বাড়িতে গিয়ে পড়তেছে কিনা সেটা দেখার বিষয়। সৌদি থেকে একজন এসে বলতেছে যে আমরা বাঙালিরা সৌদি থেকে অনেক ভালো আছি। কেন? ওরা সালাম ফিরেই বাড়িতে চলে যায়, নামাজ পড়ে না। কিন্তু ওরা তো হাদিসটা জানে। ওই যে একটা উদাহরণ আছে না, যে একটা চোর সারা রাত চুরি করছে শরীরে তেল মেখে, ফজরের আগ মুহূর্তে পুকুরে গেছে গোসল করতে। আরেকজন তাহাজ্জুদ করবে, গোসল ফরজ হয়েছে, এর জন্য পুকুরে আসছে গোসল করতে। চোরে ভাবতেছে ও মনে হয় আরেক চোর, সারা রাত চুরি করছে, গোসল করতেছে। আবার ওই ভালো লোকটা ভাবতেছে যে সেও মনে হয় আমার মতো তাহাজ্জুদ করবে, এই জন্য ফরজ গোসল করতে আসছে। ঠিক সেই রকম যে আমরা যারা বাড়িতে নামাজ পড়ি না বা এই বিধানটা জানি না, আমরা যারা মসজিদে সুন্নত পড়ে না তাদেরকে দেখলে মনে করি যে এ মনে সুন্নতি পড়ে না। আবার আমাদের যাদের এই হাদিসগুলো জানা আছে বা আমরা আদায় করি, আমাদের কি মনে হবে? যারা মসজিদে সালাত আদায় করে তাদের জন্য আমাদের আফসোস লাগবে যে যদি বাড়িতে করতো, তার সাথে সন্তানরাও সালাত আদায় করতো, তারাও নামাজের নিয়ম কানুন গুলা শিখতে পারতো। তাহলে সুন্নত সালাত গুলো আমরা বাড়িতে আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর মসজিদে এসে কি করব? সর্বপ্রথম তাহিয়াতুল মসজিদ, 2 রাকাত সালাত আদায় করব। এটা হচ্ছে মসজিদে আসলাম যে সেটার একটা হাজিরা বলতে পারে। তাহিয়া, এটা মসজিদের হক। এটা আদায় না করে বসতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, কোনোভাবেই বসা যাবে না। এবং আমরা জানি সালাতের কিছু নিষিদ্ধ সময় আছে। সূর্য ডোবার সময়, সূর্য ওঠার সময়, আবার সূর্য যখন একদম মাথার উপর থাকে, এই সকল টাইমে সালাত আদায় নিষিদ্ধ। কিন্তু তাহিয়াতুল মসজিদের জন্য কোনো নিষিদ্ধ সময় নাই, এটা জানেন? আপনি মাগরিবের আজানের আগ মুহূর্তে মসজিদে ঢুকছেন, আজান হয় নাই, হবে 5 মিনিট পর, এই 5 মিনিট আপনি বসতে পারবেন না। আপনাকে ওই তাহিয়াতুল মসজিদ আদায় করে তারপর বসতে হবে, হোক সেটা সূর্য ডোবার সময়, কোনো সমস্যা নাই। যে কোনো কাজে, যে কোনো কারণে যখনই আমরা মসজিদে প্রবেশ করব, তখনই আমাদের কি করতে হবে? তাহিয়াতুল মসজিদ আদায় করতে হবে। আবহাওয়া যদি খারাপ থাকে, আমরা মসজিদে যদি ঈদের সালাত আদায় করি, তাহলেও মসজিদে ঢোকার পর বসার আগে কি করতে হবে? তাহিয়াতুল মসজিদ করতে হবে। আবার এমনিতেই কোনো নামাজের সময় না, কোনো আলেমকে আমরা আনছি আলোচনা করার জন্য, ওয়াজ করার জন্য, দার্স দেওয়ার জন্য, মসজিদে দার্স হচ্ছে, মনে করেন মাগরিব থেকে এশা পর্যন্ত মসজিদে ইসলামী আলোচনা হচ্ছে, আমি মাগরিবের আধা ঘন্টা পরে প্রবেশ করলাম সেই দার্স শোনার জন্য, সেখানেও বসার আগে আমাদের উচিত কি? তাহিয়াতুল মসজিদ আদায় করা। মোট কথা, নামাজের জন্য না, যে কোনো প্রয়োজনে, যে কোনো কারণে, যে কোনো টাইমে যখনই আমরা মসজিদে প্রবেশ করব, তখনই মসজিদের হক 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আমাদের আদায় করতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কড়া নির্দেশনা দিয়েছেন। কোন কোন আলেম বলেছেন এটা ওয়াজিব, যেহেতু রাসূলের নির্দেশ আছে। আমাদের মসজিদে ঢুকেই বসে পড়ার বদ অভ্যাসটা দূর করতে হবে। আর যদি কখনো প্রবেশ করে দেখি যে টাইম নাই, 1 মিনিট আছে জামাত শুরু হওয়ার, তাহলে বসার দরকার নাই, 1 মিনিট আপনার দাঁড়িয়েই থাকতে হবে। বসার পারমিশন আপনি পান নাই, বসার পারমিশন আমরা পাই নাই। সালাত আদায় শুরু হয়ে যাবে, জামাত শুরু হয়ে যাবে, তার আগে 2 রাকাত আমি পড়তে পারবো না, তাহলে কি করতে হবে? দাঁড়িয়ে থাকতে হবে। আর যদি মনে মনে ভাবি যে 2 রাকাত পড়তেও পারি, তাহলে আমরা নামাজ শুরু করে দিব। নামাজ শেষ হওয়ার আগে যদি একামত শুরু হয়ে যায়, তাহলে সাথে সাথে আমরা সেই সালাতের নিয়ত ছেড়ে দিয়ে ফরজ সালাতে দাঁড়াবো। এটা আমাদের জানা থাকা অত্যন্ত জরুরি। অনেকে একামত শুরু হওয়ার পরেও কি সুন্নত চালিয়ে যেতে থাকি, এটা কোনোভাবেই করা যাবে না। যখনই একামতের আওয়াজ কানে যাবে,
যে নামাজেই থাকি না কেন সেটা ছেড়ে দিতে হবে, ছেড়ে দিয়ে ফরজ নামাজে আমাদের জামাতে আমাদের যুক্ত হতে হবে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। মসজিদের আদবের মধ্যে অন্যতম একটি আদব হচ্ছে মসজিদে উচ্চ স্বরে কথা বলা যাবে না। এই বিষয়ে একটা জাল হাদিস বা জাল কথা আমাদের মধ্যে, মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ, এটা কোনো হাদিসে নাই। আসলে কথাটা হবে যে মসজিদে অপ্রয়োজনীয় কথা বলা নিষেধ, আর প্রয়োজনীয় কথাও উচ্চ স্বরে বলা নিষেধ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা ছিলেন, তখন মসজিদে নববীতে দুইজন লোক উচ্চ স্বরে কথা বলতেছিল। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে খেয়াল করলেন এবং ডাকলেন এবং জিজ্ঞেস করলেন যে তোমরা কোথা থেকে এসেছো, তোমরা কোথা থেকে এসেছো, তোমার বাড়ি কোথায়? তখন তারা বলল যে আমরা তায়েফ থেকে এসেছি। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে তোমরা যদি এই এলাকারই হতে তাহলে আমি তোমাদেরকে শাস্তি দিতাম, যেহেতু দূরে থেকে এসেছো, জানো না, এর কারণে তোমাদেরকে আমি ছেড়ে দিলাম বা ক্ষমা করলাম। অর্থাৎ এর দ্বারা কি বোঝা যায় যে মসজিদে উচ্চ স্বরে উচ্চবাচ্য করার কোনো সুযোগ নেই। কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে এটা হয়ে থাকে, দুঃখজনক। এটা মসজিদের আদবের খেলাফ। মসজিদে সবসময় নিম্ন স্বরে কথা বলতে হবে। মসজিদে আমরা যারা আসবো কোনো কথাই বলা যাবে না তা না, আসবো পরস্পর মুসলিম ভাই দেখা হবে, এমন ভাবে কথা বলবো অন্যজনের নামাজে যেন ডিস্টার্ব না হয়। সালাম দিব, আসসালামু আলাইকুম, কেমন আছেন, শেষ। দুনিয়াবি কথাও বলা যাবে, প্রয়োজনীয় অনেক কথা বলবেন, কিন্তু অপ্রয়োজনীয় কথা মসজিদে বলার কোনো সুযোগ নেই। দুনিয়াবি কথা বলা নিষেধ না, অপ্রয়োজনীয় কথা বলা নিষেধ। বরং দুনিয়াবি কথাও বাহিরে না বলে মসজিদেই বলা উচিত। কারো জায়গা জমিতে যদি দ্বন্দ্ব হয়, বিচার সালিশ কোথায় করা উচিত? এই মসজিদের বারান্দায়। তাহলে না বিচার সালিশ ভালো হবে। কিন্তু আমরা কোনো জায়গায় ঝামেলা বাজলে ইমাম সাহেব তো জানেই না, কোনো আলেম ওলামাও জানে না, মাতবর খুঁজি। সেই মাতবর আবার কোন টাইপের মাতবর? যে সালিশে আসলে আমি যদি এক প্যাকেট সিগারেট দিতে পারি, বিচারটা একটু আমার দিকে হেলে যাবে, তাই না? এটা আমাদের দুর্ভাগ্য। আমরা মুখে বলি যে আমরা ইসলামী রাষ্ট্র চাই, কিন্তু নিজে যখন আসামি হব তখনই আমরা নিয়ত করব যে আমার বিচারটা যেন ইসলামী আইনে না হয়। তাই আশা করি না আমরা? কারণ আমি যদি ন্যায় বিচারই চাইতাম, আমার সাহস থাকতো কি যে না, আমার এই আলতু ফালতু মাতবর দিয়ে কোনো বিচার করব না। আমি যাব, মসজিদে সকল মুসল্লি বসবে, ইমাম সাহেবের কাছে আমি আমার সমস্যা পেশ করব, কোরআন হাদিসের ভিত্তিতে দলিল অনুযায়ী উনি যেটা ফয়সালা দিবেন তাই হবে। এরকম হিম্মত আমাদের অনেকেরই নাই, তাই না? এর জন্য মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ না, অপ্রয়োজনীয় কথা বলা নিষেধ। আর সবসময় খেয়াল করব যে আমার কণ্ঠ যেন মসজিদে কখনো উঁচু না হয়, উচ্চ বাক্যে কখনো মসজিদে কথা বলবো না। আল্লাহ তাআলা এগুলো আমাদের সকলকে মেনে চলার তৌফিক দান করুন, আমিন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মসজিদে দুর্গন্ধযুক্ত মুখ নিয়ে প্রবেশ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে মান আকালা থুম ওয়াল বাসাল ওয়াল কুররাস হাত্তা ইয়াকরাবান্না মসজিদানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, কুররাস, আরবে আগে কুররাস ছিল মানে বড় বড় রসুন, যেটা কাঁচা আরবরা খাইতো এবং খাওয়ার কারণে মুখে ওটার গন্ধ থাকতো, এগুলো দুর্গন্ধযুক্ত মুখ নিয়ে তারা যেন আমাদের মসজিদে প্রবেশ না করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নিষেধ করেছেন। আর এই হাদিসের ব্যাখ্যায় আলেম ওলামাগণ দুর্গন্ধযুক্ত সকল বিষয় এনেছেন। যা আমাদের দেশে আমরা অনেকে কাঁচা মূলা খেয়ে থাকি শীতের দিনে, খাই না? কাঁচা মূলা, তারপর কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা বানিয়ে খাই, তারপরে মুড়ি মাখিয়ে খাই। তো এইরকম খাওয়া হারাম না, কিন্তু খাওয়ার পরে সেই গন্ধটা মুখ থেকে দূর করে মসজিদে আসতে হবে। সেই গন্ধ নিয়ে মসজিদে প্রবেশ করা নিষেধ। এবং এর সাথে সাথে আলেম ওলামাগণ এগুলোও যুক্ত করেছেন, যারা বিড়ি খায়, সিগারেট খায়, জর্দা খায়, তাদের এই দুর্গন্ধ নিয়ে মসজিদে আসা নিষেধ। এখন বলেন তো, যারা বিড়ি সিগারেট আর জর্দা খায় তাদের মুখ থেকে কি কখনো এই গন্ধ দূর হয়? আমি সকালে পেঁয়াজ খাইলাম, এটা হালাল জিনিস, হালাল না? খাইলাম, দুপুর পর্যন্ত অন্যান্য জিনিস খাইলাম, মুখ ধুইলাম, জিনিসটা কিন্তু মুখের গন্ধটা দূর হয়ে যায় আস্তে আস্তে, তাই হয় না? কিন্তু যারা সিগারেট খায়, বিড়ি খায়, জর্দা খায়, সকাল থেকে জোহর পর্যন্ত তো কয়েকবার এটা খেয়ে থাকে, তাই খায় না? আর এদের মুখে সবসময় গন্ধ থাকে। যারা পাশে সালাত আদায় করে তাদের বক্তব্য শুনলেই বোঝা যায়। তো অনেকে কিন্তু রিপোর্টও করে, দেখো যে ও মুখের পাশে তো নামাজই পড়তে পারি না। এই আদম সন্তানরা যে সকল গন্ধের কারণে কষ্ট পায়, সেই সকল গন্ধের কারণে ফেরেশতারাও
কষ্ট পায়। এর জন্য দুর্গন্ধযুক্ত মুখ নিয়ে আমরা কেউ মসজিদে প্রবেশ করব না। এই জন্য আমাদের যাদের বদ অভ্যাস আছে, হারাম জিনিস, বিড়ি, সিগারেট, জর্দা, এগুলো আমরা পরিত্যাগ করবো ইনশাআল্লাহ। আর যাদের বেশি বেশি কাঁচা রসুন পেঁয়াজ খাওয়ার অভ্যাস আছে, আমাদের অবশ্যই সর্বোচ্চ মনোযোগ দিতে হবে যে মসজিদে আমি কখন যাব, তার কতক্ষণ আগে আমি এটা খাচ্ছি, খাওয়ার পরে নামাজের আগ মুহূর্তে আমার মুখ থেকে এটা দূর হবে কিনা, এই কথা চিন্তা করে এগুলো খেতে হবে। আর অবশ্যই মসজিদে আসার আগে মুখ ভালোভাবে ধুইতে হবে, এই দুর্গন্ধ থেকে মুখকে মুক্ত করতে হবে। এটা আমরা সকলেই খেয়াল করি, কিন্তু অনেকেই খেয়াল করি না। বিশেষ করে রমাদান মাসে আমরা সাহারিতে বেশিরভাগ বাঙালিরা যারা আছি ভর্তা ভাত খেতে পছন্দ করি। ওই রমজান মাসে ফজরের টাইমে আসতে ম্যাক্সিমাম মানুষের মুখে কাঁচা পেঁয়াজের গন্ধ পাওয়া যায়। এটা কিন্তু খুবই একটা খারাপ দিক, খারাপ বিষয়। এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে, গুরুত্ব দিতে হবে, বুঝতে হবে দুর্গন্ধযুক্ত মুখ নিয়ে মসজিদে প্রবেশ করা যাবে না। মসজিদের আদবের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলে আলোচনা শেষ করবো, সেটি হচ্ছে কারো জন্য আমরা কেউ যেন জায়গা নির্দিষ্ট না করি। অনেক মানুষের একটা বদ অভ্যাস আছে যে তারা মসজিদে নিজের জন্য একটা জায়গা নির্ধারণ করে নিয়েছে। সারা মসজিদ ফাঁকা থাকলেও প্রবেশ করে উনি যেখানে বসে উনি ঠিক সেখানে গিয়েই বসে। হয় না এরকম? অনেক মসজিদেই দেখা যায় এরকম। এটা করা যাবে না। মসজিদে একমাত্র ইমামের জন্য জায়গাটা নির্ধারিত থাকবে, মুয়াজ্জিনের জন্য নির্ধারিত জায়গা রাখা যায় নাই। মুয়াজ্জিন যদি ঠিক টাইমে প্রবেশ না করে একটু দেরিতে মসজিদে প্রবেশ করে, জামাতের সময় হয়ে গেছে আর ইমামের পেছনে মানুষ দাঁড়িয়ে গেছে, তাহলে সে যেখানে আছে সেখান থেকে একামত দিবে। ইমামের পিছে এসে আরেকজনকে সরিয়ে দিয়ে দাঁড়ানোর সুযোগ নাই। আর আমরা যারা আগে মসজিদে প্রবেশ করব, আমরা আগে বসবো, সামনের কাতারে বসবো, মাঝখান থেকে বসা শুরু করব। তাহলে কাউকে সরিয়ে দিয়ে কাউকে বসতে হবে না। আর কেউ নিজের জন্য জায়গা নির্দিষ্ট করবো না। অনেকের বদ অভ্যাস আছে যে আগেই জায়নামাজ বিছিয়ে রাখি, যে জায়নামাজ বিছিয়ে রেখে ওযু করতে গেলাম আইসা এখানে বসবো, এগুলো জায়েজ নাই। বিশেষ করে মা বোনদেরকে বলবো যে এনাদের মধ্যে অনেকে আছে যে আমার যাইতে একটু দেরি হবে, আরেকজন যাচ্ছে তার কাছে নিজের জায়নামাজটা দিয়ে দিতেছি, যে আমার জায়নামাজটা তোমার সাথে বিছিয়ে রেখলাম, যে দাঁড়াবো, এগুলো জায়েজ নাই। আমাদের মা বোনেরা যারা আছেন, মহিলারা যারা আছেন, এই জায়নামাজ দিয়ে জায়গা ধরা, এগুলো মসজিদে এগুলো করা জায়েজ নাই। জায়গা নির্ধারণ করা, কারোর জন্য কেউ কারো জায়গা রাখতে হবে না। যে আগে আসবে সেই আগে বসবেন, যে পরে আসবেন সে পরে বসবেন। এগুলো আবার দুইজনের মাঝখানে ফাঁকাও রাখা যাবে না। এগুলো আমাদের খেয়াল করতে হবে। আল্লাহ তাআলা এগুলো আমাদের সকলকেই মেনে চলার তৌফিক দান করুন, আমিন। যা আলোচনা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করুন। আর আলোচনা থেকে যা শিখতে পারলাম, বুঝতে পারলাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।